হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ভালো ছিলাম না, বাট এখন একটু ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে একটা লং ভিডিও শেয়ার করি। ভিডিওটা স্কিপ করে যেও না। আজকে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। সেটা হচ্ছে, তোমরা দেখেছো আমার প্রোফাইলে বেশ অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বললে চলে না, মানে করিনি, করার মতো মন মানসিকতা ছিল না। কারণ আমার বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো বেশ অনেক দিন। আমি তার কারণে ভিডিও করিনি, ভালো লাগেনি, মন ভালো ছিল না। বাট এখন একটু মনটা ভালো আছে, ভাবলাম চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। কালকেই আমি রাত্রিবেলা একটু পিৎজা বানিয়েছিলাম, রাতে না সরি সন্ধেবেলা। তো ভাবলাম চলো কালকে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, যেটা ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কালকে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি তোমাদের সাথে এর আগেও ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে বাবার কিছু, মানে আমার শ্বশুর মশাই একটু পায়ে লেগে যাবে। আমি তোমাদের সাথে ভিডিও সেরকম শেয়ার করছি না। তো সেই পায়ে লেগে যাওয়াটা একটু বেশি বেড়ে গেছিলো, মানে ফোলাটা। তো সেই কারণে ডক্টর এই সেই করতে করতে আমার ভিডিও করাই হয়নি। আমি অনেক দিন হয়ে গেছে, বেশ অনেক দিন আমি কাজে বেরোতেও পারিনি। তো এখন বাবা একটু বেটার আছে, আশা করছি তোমাদের আশীর্বাদে, ভোলে বাবার আশীর্বাদে আরও তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবে। তো তারপরে আমি আবার তোমাদের সাথে ডেইলি ব্লগ যেরকম শেয়ার করছিলাম সেটা শেয়ার করব। আর তো আজকে আমি দেখো একটা পিৎজা বানাচ্ছিলাম, মানে আজকে না সরি কালকে। তো পিৎজা রেসিপি আর তোমাদের সাথে কি দেবো বলো। নর্মালি আমি একটা ব্রেড কিনে এনেছিলাম, মানে ডোটা পিৎজার কিনে এনে রাখা ছিল। আর তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, মাম্মাও নিয়ে খেলা করে বাট খায় না, ওই নিয়ে নাড়াচাড়া করছিল। তো ভাবলাম চলো এই পিৎজাটা বানিয়ে ফেলি, নাহলে ওটা এক্সপায়ার হয়ে যাবে ডেটটা। তো সেটাই দেখো, আমি পেঁয়াজ আর এদিকে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। আর যা যা লাগে পেরি পেরি মশলা দিয়েছিলাম একটু ঝালের জন্য। জানো তো আমি না এখন করে একটু ঝাল স্পাইসি খাবার খেতে পছন্দ করছি, কেন জানি না। আমি একদমই আগে ঝাল খেতাম না, বাট এখন যাই খাই একটু স্পাইসি না হলে ভালো লাগে না। তো দেখো আমি ভালো করে পিৎজা আর মিউনিস দিয়ে ভালো করে প্রথমে ডোটার ওপরে লাগিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম সিম্পলি। আর কিছু চিকেন টিকেন দিইনি, সিম্পলি, যেহেতু মামাম যদি খায় তাই জন্য সিম্পলি বানিয়েছিলাম। আর জাস্ট চিজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ব্রেক করতে দিয়ে দেবো মাইক্রো ওভেনে। তো দেখো চিজটা অনেকটা ভরে ভরে দিয়েছিলাম যাতে একটু ভালো লাগে, টেস্টি হয়। আর এদিকে দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো। আর পেরি পেরি মশলাটা না একটু বসে গেছিলো, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিলো। তো সেরকম একটা দিনই, যেহেতু মামাম খাবে, ঝাল লাগবে। তারপরে দেখো আমি ব্রেক করতে দিয়ে দিয়েছি, ভয়েস ওভার দিতে দিতে হাঁপিয়ে গেছি। তারপর আমি এটাকে ব্রেক করতে দিয়ে দিলাম, দিয়ে আর একটা বানাবো যেটা মা খাবে, আর এইটা আমি আর মাম্মাম খাবো। মাম্মাম তো খাবে না, জাস্ট নিয়ে করবে, দামি খাবো। তো আমি তারপরে রেডি হয়ে গেছিলো দেখো পিৎজাটা। তো তারপর আমি খেয়ে নিয়েছিলাম, বেশ টেস্টি হয়েছিলো, ভালো, যেহেতু কোনো সেরকম একটা রেমিডিয়াল ছিল না, হালকার মধ্যে বেশ খেতে ভালো লাগছিলো। এদিকে মাম্মাম বসেছিল আমার সাথে খেতে, বাট ও তো খাচ্ছিল না, ওই নিয়ে নাড়াচাড়া করছিল। তো তারপরে আমাকে দিতে চাইছিল না, আমি তো কেড়ে করে যেভাবেও খাচ্ছিলাম। তো চলো এই পর্যন্ত ভিডিওটা আর নেই, আবার আস্তে আস্তে তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করব। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো, যেহেতু আমার ভিডিও আসছে না অনেক দিন হয়ে গেছে। আর চেষ্টা করবো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আমি একটু টাইম নিচ্ছি তোমাদের থেকে, তো তারপরে আবার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজ আসি, আবার কাল দেখাবে, টাটা বাই।